আমরা আল্লাহকে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে করে আলহামদুলিল্লাহ। উপস্থিত এই মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত মুসলিম একরাম এবং এই মাইকের আওয়াজ বাহিরে যে সমস্ত মা বোনদের কান পর্যন্ত পৌঁছে মা বোনেরা কথা আলেন, আসসালামু আলাইকুম। আপনারা শুরু থেকে সামনে জায়গাটা তুলে বসেন, তাদের পিছনে সমস্যা না হয়। পিছনে সামনে খালি রেখে পিছনে না বসে সামনে থেকে ঘুরে যান, এটা সৌন্দর্য। করার জন্য পরিচিত হওয়ার জন্য এখানে এসেছি। আমি একটা বিষয়ের উপর আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পারিবারিক ও সামাজিক জীবন, যেটা আজকের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে যখন আমাদের নতুন প্রজন্মরা অব্যাহতভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, একদিকে মোবাইল নামের নতুন যন্ত্র দানব, যার মাধ্যমে আমাদের প্রজন্মরা তাদের চরিত্র হারাচ্ছে, আরেকদিকে ড্রাগ, ইয়াবাহা ইত্যাদি যেভাবে সামাজিক অবক্ষয় একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, অব্যাহতভাবে আমাদের পারিবারিক যে শৃঙ্খলাটা ভেঙে পড়ছে। এই সংকট উত্তরণের জন্য আমাদের পারিবারিকভাবে ইসলামী অনুশাসন এবং প্রতিবেশীর সাথে ইসলামী নীতি, ইসলামী আচরণ এবং সামাজিকভাবে ইসলামী অনুশাসনের কোনো বিকল্প নাই। বিবাহ বন্ধনের মাধ্যমে আমাদের পারিবারিক জীবনের সূচনা হয়। একজন পিতা সন্তানের প্রতি 3টি দায়িত্ব ইসলামী শরীয়তের আলোকে। এর কোনো একটি ব্যর্থ হলে এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর বাহিরে বর্ধিত কোনো দায়িত্ব নাই। একটি দায়িত্ব তার সন্তান জন্ম হওয়ার পরে নয়, বিবাহের পরে নয়, বিবাহের আগে শুরু হয়ে যায়। 3টি দায়িত্বের একটি দায়িত্ব বিবাহের আগে শুরু হয়ে যায়। এখানে যারা অবিবাহিত রয়েছে, এই বিষয়টা তাদের জন্য খুবই অনুসরণ করার বিষয়। এক প্রথমত হচ্ছে যে আগত সন্তানের জন্য একজন একটা মা নিশ্চিত করে। তাহলে তোমরা যদি ন্যায় স্ত্রী বিবাহ করো, তোমার আগত সন্তান একজন নেককার মা পাবে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সবকিছু রিজিক। আমরা শুধু টাকা পয়সাকে রিজিক মনে করি, খাবারকে রিজিক মনে করি, এগুলা রিজিক। তবে এগুলা রিজিকের সর্বনিম্ন স্তর। 1 নম্বর রিজিক হচ্ছে সুস্বাস্থ্য। আজকে আমরা যে এখানে এসেছি, সুস্থ থাকার কারণে এসেছি। আমাদের মতো অনেকে হসপিটালে আছে, ঠিক কিনা? অসুস্থ আছে, ঘরে আছে। এটা হচ্ছে 1 নম্বর রিজিক। জ্ঞান একটা রিজিক, মান মর্যাদা একটা রিজিক, প্রভাব প্রতিপত্তি একটা রিজিক, আমাদের ছেলে সন্তান এটা একটা রিজিক, বন্ধু বান্ধব একটা রিজিক, ব্যবসা বাণিজ্য একটা রিজিক। এই সকল রিজিকের ভিতরে সর্বোত্তম রিজিক হচ্ছে ন্যায় স্ত্রী। এবং সেটা শুধু রিজিক নয়, হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। রাসূল বলেছেন এই পৃথিবীর সবকিছু সম্পদ, তার মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে একটা স্ত্রী। সুতরাং আমরা যারা ফরমিয়ার মাধ্যমে বিয়ে করি, ইংরেজির মাধ্যমে বিয়ে করি, প্রেমের মাধ্যমে বিয়ে করি, তারা চাইব নিজে একজন স্ত্রী স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করি না এবং নিজের প্রজন্মের জন্য একজন নেককার মা নিশ্চিত করতে পারি না। সুতরাং এই বিষয়টা আমাদের প্রথম সতর্ক থাকতে হবে। যদি আমি একটি সুন্দর পরিবার করতে চাই, প্রথম আমাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে আমার প্রজন্মের জন্য আমি একটা নেককার মা নিশ্চিত করব, তাহলে আমার সন্তান নেককার হবে। আর এটা আমার মরার পরে বেশি জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভারত
তিনটা আমল কন্টিনিউ করে, এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান, একটা হচ্ছে সবকের জারিয়া, একটা হচ্ছে এমন জ্ঞান উপকারী জ্ঞান যেটা সে বিতরণ করে ফিসাবিলিল্লাহ। সুতরাং মৃত্যুর পরও যদি আমি আমার প্রজন্ম থেকে ওয়ারিস থেকে ফায়দা নিতে চাই, তাহলে আমার প্রজন্ম নেককার হওয়ার কোনো বিকল্প নাই। আর আমার সন্তান নেককার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমার স্ত্রী নেককার হওয়া। সম্মানিত ভাইরা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তার জন্য সুন্দর নাম রাখা। আজকে আমরা সন্তানের সুন্দর নাম রাখি, কিন্তু একটা উপনাম রাখি, তার অর্থ নাই। এই উপনামে সে পরিচিত হয়, উপনামে তাকে সম্বোধন করে, এটা তার চরিত্রের উপর প্রভাব বিস্তার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর অর্থবোধক নাম রাখার জন্য এবং সুন্দর নামে ডাকার জন্য নির্দেশ দিয়েছে। নাম তার চরিত্রের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। তিন নম্বর হচ্ছে তাকে ইসলামের শিক্ষা শিক্ষিত করা। যতটুকু দ্বীনের জ্ঞানে সে শিক্ষিত না হলে দ্বীনের উপর সে ইস্তেকামাত থাকতে পারবে না, আমল করতে পারবে না, অতটুকু শিক্ষা নিশ্চিত করা। এই তিনটা বিষয় একজন পিতার দায়িত্ব। তাহলে আজকে আমরা এখানে মূল্যায়ন করি যে আমার স্ত্রীকে আমরা বিয়ে করেছে, আমাদের স্ত্রী কি নেককার কিনা, পর্দাশীলা কিনা, নামাজি কিনা। যদি না হয় তার দৃষ্টি আকর্ষণ করবো, একবার, দুইবার, তিনবার, বারবার তাকে বাধ্য করা হবে। আর বাধ্য না হলে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কোন অবাধ্য স্ত্রী, শরীয়ত বিরোধী আচরণে লিপ্ত স্ত্রী ঘরে সংসার করা কি জায়েজ আছে? জায়েজ। এই জায়গা আমাদের আগে ঠিক করতে হবে। দ্বিতীয় যে সন্তানরা এসেছে তাদেরকে নসিহত করতে হবে, ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে। ওইরকম নসিহত যেটা লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহত করেছেন। তিনি তার সন্তানকে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না। কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ হয়েছে লক্ষ লক্ষ নবী রাসূলের ভিতরে, কিন্তু নবী না হওয়া সত্ত্বেও তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। পুরো নসিহতটা তিনি, একজন পিতা তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, পুরো নসিহতটা তিনি কোরআনে কোট করেছেন এবং কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে অবগত হবে এবং যাতে হয় এই ব্যবস্থা তিনি করেছেন। তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা দিয়ে শুরু, এ আমার প্রিয় পুত্র, আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক এটা বড় জুলুম। তার মধ্যে থেকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। এটা এভিডেন্স আমাদের জন্য। আমরা আমাদের সন্তানকে কায়মানা বাক্যে কতটা নসিহত করেছি, কতটা তিনি শিক্ষা শিক্ষিত করেছি, কতটা তাকে গাইড করেছি শরীয়তের
পরে লোকটা নিয়ে গেল। আপনাদের বগুড়া গ্রামের রহিমার বাপ মারা গেছে, টগরতা ব্রিজ, রহিমার বাপের জীবন সার্থক। রহিমা দাদা যদি রহিমার বাপকে বৃদ্ধ করে দিয়েছে, 3 ঘন্টা সে 3 কাজে মালিক হয়েছে, এক্সরে ডাক্তার, এক্সরে ইঞ্জিনিয়ার, এভাবে তার বৈষয়িক সাফল্য দ্বারা তার জীবনের সফলতা মূল্যায়ন করে। আপনি 2 সেকেন্ড একটু সামনে আসেন, একটু কথা দেখা যায়। একজন পোষক উচ্চ স্বরে ঘোষণা দেয় রহিমার বাপ ছিঁড়ে দিলে তো জাহান্নামী। এটা কি জীবনের সার্থকতা? এটা জীবনের সার্থকতা নয়। এজন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেদের ক্ষেত্রে, নিজেদের প্রজন্মের ক্ষেত্রে। আর প্রতিবেশীর সাথে আচরণ, এটাও সন্তানের শিক্ষা। আজকে প্রতিবেশীর সাথে আমাদের যে বৈরী সম্পর্ক, এর ক্ষেত্রে আমাদের স্ত্রীরা একটা যথেষ্ট ভূমিকা রাখে, আমরা নিজেরাও রাখি। আজকে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব, শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে দ্বন্দ্ব, কিন্তু ইসলামের ব্যাপারে কঠোর। ইসলাম বলেছে তোমার ঘর থেকে চতুর্দিকে 40 পরিবার তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। প্রত্যেকের হক আছে 40 পরিবার পর্যন্ত। এবং জিবরাইল সাহেব বলতেছে আমার কাছে প্রতিবেশীর হকের বিষয়ে এত বেশি মেসেজ নিয়ে আসতেছে, না জানি প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ করে দেবে। এই প্রতিবেশী 3 ধরনের, তাদের হক 3 ধরনের। অমুসলিম প্রতিবেশীর 1 হক, মুসলমান প্রতিবেশীর 2 হক, আত্মীয় মুসলমান এর 3 হক। সবচেয়ে কাছে যে দরজা সে 1 নম্বর প্রতিবেশী। 1 নম্বর হক হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ দিয়েছেন সাহাবাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের জন্য। এক সাহাবা দাঁড়িয়ে বলল আমার প্রতিবেশী আমার সাথে খারাপ আচরণ করে, তবুও আমি ভালো ব্যবহার করব। আল্লাহ রাসূল বললেন তোমার প্রতিবেশী এমন হয় তুমি প্রতিদিন ঘর থেকে যে সময় বের হও, সে একমাত্র ছাই নিয়ে দাঁড়িয়ে থাকে, এর মাত্র তুমি বের হবে সেখান থেকে 1 মুষ্টি ছাই তোমার মুখে নিক্ষেপ করে, তবুও তুমি তার সাথে ভালো ব্যবহার করবা। আপনাদের প্রতিবেশী থেকে আপনার সাথে এমন করে, প্রতিদিন ছাই নিক্ষেপ করে, যেখানে আছো না, কি করে আমরা প্রতিবেশী সম্পদ গ্রাস করি, প্রতিবেশী সম্পদ চুরি করি। এখানে বগুড়া গ্রামের সম্পদ দখল দেওয়ার জন্য বিভিন্ন শব্দে কেউ আসে না। এখানে সম্পদ নিয়ে মারামারি করবা, অন্যভাবে সম্পদ গ্রাস, এটা কোনো মুসলমান করতে পারে না যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি অন্যভাবে কেন 1 ইঞ্চি 1 বিঘের জায়গা দখল দেয়, কিয়ামতের 7 তলায় তার বুকে চাপাই দেওয়া হবে। যে যেটা চুরি করে এটা তার ঘাড়ে চাপাই দেওয়া হবে। কেউ কেন ছাগল চুরি করেছে, কিয়ামতে ওই ছাগল তার ঘাড়ে চাপাই দেবে, ছাগল বেয়ে চিৎকার করবে, মানুষ দেখবে এটা ছাগল চোর, এটা সম্পদ চোর, এটা টাকা চোর। এই প্রতিবেশীর উত্তম আচরণ আমাদের সামাজিক শৃঙ্খলার জন্য অন্যতম সত্য। আজকে আমাদের যে সামাজিক অবক্ষয়, এর জন্য তাই হচ্ছে ইসলামী অনুশাসনের ঘাটতি। আজকে আমাদের বিয়ে শাদীর আলোচনায় যৌতুকের কথা হয়, অথচ যৌতুক নেওয়া দেওয়া দুইটাই হারাম। আজকে পিতার বাপের পুত্রের বাপের এখন বরের বাপের মনে করে যৌতুক দিতে হবে, যৌতুক তাকে ধরে বানাবে, এটা ভুয়া। কন্যার বাপ বিশ্বাস করে যৌতুক ছাড়া মেয়ের বিয়ে হয় না, এটা আল্লাহর তাওয়াক্কুলের ঘাটতি, নাজায়েজ কাজ। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যৌতুকের মতো ব্যাধি, বাল্য বিবাহের মতো ব্যাধি থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এই সমাজটাকে সুন্দর করতে চাই। এই সামাজিক শক্তির মাধ্যমে আমরা সমাজের রন্ধনের যে দোকানগুলো দেয় ড্রাগ এডিক্টর, ইয়াবা এডিক্টর হওয়ার জন্য ইয়াবা ফেন্সিডিল বিক্রি, এগুলাকে আমরা নিষিদ্ধ করতে পারি। আমাদের কন্যাদেরকে শারীরিক পোশাকে স্কুলে পাঠাবো, আমাদের যুবক থেকে বিবৃতি থেকে বিরত রাখতে পারি। একটা সমাজের অধিকাংশ মানুষ যখন ইসলামের অনুসরণকে মেনে নেওয়ার উদ্যত হয়, তাদের পরিবারগুলোকে ইসলামের আদলে সাজায়, তখন সমাজ চূড়ান্ত করে ইসলামের দিকে ধাবিত হয়, একটা রাষ্ট্র ইসলামের দিকে ধাবিত হয়। পরবর্তী পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র দর্শন হচ্ছে ব্যক্তি সততার মাধ্যমে সমাজ সৎ হবে, সমাজ সততার মাধ্যমে রাষ্ট্র সৎ হবে। রাষ্ট্র কখনো সমাজকে সৎ করতে পারে না, সমাজ কখনো ব্যক্তিকে করবে না, উল্টা হবে না, শুরু হবে ব্যক্তি থেকে। আজকে যারা এখানে মুসল্লি এসেছেন, আপনারা যদি চান আমাদের এই সমাজ, এই অর্থ ব্যবস্থা যা সুদের উপরে ঘুষের উপরে দণ্ডায়মান, এই ঘুরে দেওয়া বস্তা ফসা এই সমাজ ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা এই অসভ্য কর্ম সমাজটাকে পরিবর্তন করে তদস্থলে একটি
সভ্য ইসলামিক কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই কাজের সূচনা আমাদের ব্যক্তি থেকে শুরু করতে হবে। আমাদের ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে আমাদের কমিউনিটি, আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন, তারপর আমাদের সমাজ। যখন এই পরিবর্তন আসবে চূড়ান্ত পদ্ধতিতে রাষ্ট্রীয়ভাবে আমরা এই সুকল্প করব, তবে আমাদের এই জামাত, এই নামাজ সার্থক হবে, আমাদের এই দিনদারি ফরজের সার্থক হবে। আমরা আজকে যে নৈতিক অবক্ষয়ের শূন্যতায় আছি, এখান থেকে আমরা রিকভারি করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।